শাহরিয়ার, একটু জানাবেন সমাবেশের সবশেষ কি অবস্থা, শিক্ষকরা কি বলছেন? জি কলি, ধন্যবাদ আপনাকে। আপনি জানেন যে এমপিভুক্ত সকল শিক্ষক কর্মচারীদের টানা যে চলমান আন্দোলন চলছিল, সেই আন্দোলনের আজকে ৯তম দিন, এবং এই ৯তম দিনে এসেও কিন্তু শিক্ষকদের যে আন্দোলন সেটি কিন্তু এতটুকু স্থবির হয়নি, বরঞ্চ আজকে তারা গতকালকের পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী কিন্তু আজকে মহাসমাবেশের ডাক দিয়েছেন, এবং সেই মহাসমাবেশে অংশ নিয়ে কিন্তু ঢাকার বাহির থেকে কিন্তু বিভিন্ন যে বিপুল সংখ্যক শিক্ষক এবং কর্মচারীরা এই শহীদ মিনার প্রাঙ্গণে এসে জমায়েত হয়েছে, এবং সকাল থেকেই তারা এই মহাসমাবেশের যে আনুষ্ঠানিকতা, সেই আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে তারা স্লোগানের মধ্য দিয়ে তারা তাদের দাবি দেওয়ার কথা জানায়। কলি, আপনাকে একটু জানিয়ে রাখি যে গতকাল থেকে কিন্তু আমরণ অনশন কর্মসূচিও পালন করছেন প্রায় শতাধিক শিক্ষক এবং কর্মচারীরা, এবং আজকে থেকে কিন্তু তারা অনির্দিষ্টকালের জন্য এই আমরণ কর্মসূচি পালন করবেন, এমনটি কিন্তু আমরা জানতে পেরেছি। একটু আগেও কিন্তু বিএনপির পক্ষ থেকে কিন্তু এই শিক্ষক কর্মচারীদের এই ৩ দফা দাবিতে যে আন্দোলন, সেই আন্দোলনের সঙ্গে সংহতি প্রকাশ করেছেন। বিএনপির বিভিন্ন নেতাকর্মীরা এসেছিলেন, এসে তাদের যে সংহতি সেটি কিন্তু তারা প্রকাশ করেছেন। পাশাপাশি এই আমরণ অনশন করতে গিয়ে কিন্তু বেশ কিছু শিক্ষক কর্মচারীরা কিন্তু অসুস্থ হয়ে পড়েছিলেন। আমরা খবর পেয়েছি যে ৪ জন শিক্ষককে কিন্তু ঢাকা মেডিকেলে কিন্তু তারা চিকিৎসাধীন অবস্থায় রয়েছে, এবং এখন পর্যন্ত আমরণ অনশনের যে কর্মসূচি অনির্দিষ্টকালের জন্য সেটি চলমান রয়েছে। পাশাপাশি কলি, আপনাকে জানিয়ে রাখি যে আজকেও কিন্তু সারা দেশব্যাপী কিন্তু শিক্ষকরা, এমপিভুক্ত প্রতিষ্ঠানের সকল শিক্ষকরা কর্মবিরতিতে রয়েছেন, এবং আগামীতেও অনির্দিষ্টকালের জন্য এই কর্মবিরতি চলবে, এবং শ্রেণীকক্ষে শিক্ষকরা ফিরবেন না, এমনটি কিন্তু আমরা জানতে পেরেছি। এবং একটু পরে অর্থাৎ 4:30 নাগাদ কিন্তু তাদের আগামীকালকের যে কর্মসূচি হবে, নতুন কি কর্মসূচি আসতে যাচ্ছে, সেটি কিন্তু আমরা 4:30 নাগাদ আমরা জানতে পারবো, এবং আপনার মাধ্যমে আবারও জানিয়ে দিব দর্শকদের। তো কলি, এই ছিল শহীদ মিনার থেকে আমার কাছে থাকে সর্বশেষ। ধন্যবাদ আপনাকে শাহরিয়ার। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।